সম্পর্কে বলেন, সারা দুনিয়ার মানুষ রসুলের আশেক দাবি করবে, প্রেমিক দাবি করবে, নবী প্রেমিক, ওলি প্রেমিক দাবি করবে। ইতিপূর্বেও কোরআন যখন এসেছিল এই দাবি সবাই করেছিল, কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কারা সত্যিকার আশেক রাসূল আর আশেক রাসূল নামে কারা ধোঁকাবাজ। এই আয়াত জাতির সামনে তা প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানালেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আপনি বলে দেন নবী, হে নবীজি আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, say, oh Muhammad sallallahu alaihi wasallam, if you should love Allah, then follow me. Allah will love you and forgive you your all sins. Allah বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা ভালোবাসার কথা বলো, ভালোবাসো। আমরা আল্লাহকে সবাই ভালোবাসতে চাই নাকি চায় না? ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য, তারা সবার উপর ভালোবাসবে আল্লাহকে। এটা ইমানদারের একটা নমুনা। আল্লাহ নিজে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ইমানদার তারা সব কিছুর উপরে ভালোবাসবে আল্লাহকে। কাকে ভালোবাসবে? এখন আল্লাহকে ভালোবাসার কথা যদি বলেন, হে নবীজি আপনি বলে দিন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলে দেন, তাহলে যেন সারা দুনিয়ার মানুষ যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ইত্তেবা করে, আপনাকে ফলো করে, আপনার জীবনের সিরাত জীবনে গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আমি প্রথমে বলেছি, সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। 2 দিন আগে সীতাকুণ্ড এলাকায় গিয়েছিলাম, মাহফিলের ব্যানার দেখে আমার সজ্জান্বিত হয়েছি। মাহফিলের ব্যানারে লিখেছে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন নবী মাহফিল। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন নবী মাহফিল। কারণ আমরা মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে মারামারি। মিলাদুন নবীর ব্যানার দেখলে সিরাতুন নবীর ভাটিরা বলে আমরা ওখানে নাই, আবার সিরাতুন নবীর ব্যানার দেখলে কেউ মিলাদুন নবীর ফাটির কর্মী দাবি করে বলে সেখানে আমরা নাই। তাহলে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে গেলে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, মুসলমানের শক্তি নষ্ট হয়ে যায়। এজন্য কিছু কিছু আল্লাহওয়ালা কিছু বিচক্ষণ মানুষ মিলাদুন নবী উপলক্ষে মিলাদুন নবীর নামও লাগালো, আর সিরাতুন নবী মাহফিল বলে রসুলের সিরাতের কথাও তুলে ধরল। সুবহানাল্লাহ। মিলাদুন নবী বাদ দেওয়া যাবে না, সিরাতুন নবীও বাদ দেওয়া। মিলাদুন নবী জানার নাম, সিরাতুন নবী মানার নাম। মিলাদুন নবী জানার নাম, সিরাতুন নবী মানার নাম। মিলাদুন নবী মানে নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জন্মের অলৌকিকত্ব। যাই হোক, সেটা অন্য বিশাল বিষয়। আমি শুধু আজকে হুব্বুন নবী, ইশকে নবী, আব্দুল শুকুর শায়ের, বড় বাগা শায়ের, সেও শেয়ার পরে সুন্দর করে ইশকে নবী দিল মে পয়দা করো, আহা ইশকে নবী দিল মে পয়দা করো, খুব সুন্দর করে গায়। ওরা বাগা কণ্ঠ আল্লাহ শায়ের আব্দুল শুকুরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ও বয়স হয়েছে কিন্তু ওর কণ্ঠটা এখনো তরুণ আছে। আলহামদুলিল্লাহ বলেন না? ইশকে নবী, হুব্বুন নবী, নবীজির প্রেম ভালোবাসা আমরা সবাই দাবি করি। আল্লাহ বলেছেন, যদি দাবি করো আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার একটা রাস্তা আছে, একটা রাস্তা তো লাগবে। সেই রাস্তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করার জন্য এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো গোলামি করা জায়েজ নাই। আমরা বললাম আল্লাহ তোমার গোলামি তো করতে চাই, তবে একটা রাস্তা তো লাগবে।
কাকে অনুসরণ করব, তোমার গোলামের জন্য কার পদ্ধতি গ্রহণ করব। আল্লাহ বলেন কালিমাটা পুরো পড়ো না, ওর নাম আমি বসিয়ে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ, গোলামি হবে আল্লাহর তরিকাকার। বলে পরের অংশ দেখো, লেখা আছে স্পষ্ট করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার মধ্যে কয়টি ভাঁড় আছে? দুইটি ভাঁড়। এটা আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। তরিকা হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর গোলামি করতে হবে। যাও কে আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন পুরস্কার হিসাবে। দুইটা পুরস্কার নগদ তোমাদেরকে আল্লাহ দেবেন। রাসূলকে যখন ইত্তেবা করবে, রাসূলের সিরাত যখন গ্রহণ করবে, রাসূলের আদর্শ যখন গ্রহণ করবে, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আর আল্লাহর ভালোবাসার প্রমাণও তোমরা দেখতে পাবে। তার জীবন্ত নগদ প্রমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আল্লাহওয়ালা নবীর প্রেমিক সিরাতের ফাতির বিশাল বিজয় আল্লাহ তাদের মালায় তাদের গলায় তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিগত স্বাধীনতার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচক্ষণ শিক্ষার্থীরা রাসূলুল্লাহর সিরাতের পাঠই পায় নাই, মানসিক সমর্থন পায় নাই, তারা দিতে পারে নাই তাদের কলিজা ভরা রাসূলের আল্লাহর গোলামীর সেই দৃষ্টান্ত তারা পায় নাই। এতদিন পর পেয়েছে, বিপুল বুড়ে তারা সিরাত রাসূলের আদর্শ আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চাই, তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র প্রমাণ করেছে যে এইভাবে যেমন আল্লাহর রাসূলের আদর্শ বিজয় হয়েছে, সারা বাংলাদেশে আগামীতে ইসলামের সিরাত ও নবী যারা গ্রহণ করেছে তারাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ونصلي ونسلم على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى في تعظيم نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আমি লিখিব চিঠি নবীজি তোমায় পাখি পৌঁছে দিও রোজায় আমি থাকব এই আশায় সালামের উত্তর আসবে আমার গায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ, আর আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। উত্তর আগ্রাবাদ
পান্নাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আলহাজ কবির আহমদ সাহেবের ব্যবস্থাপনায় তার একক উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন্নবী মাহফিল। আপনারা খেয়াল করিয়েন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আগ্রাবাদ পান্নাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে আলহাজ কবির আহমদ সাহেবের ব্যবস্থাপনায় তার একক উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন্নবী মাহফিল। আপনারা খেয়াল করিয়েন, ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। এর সম্মানিত রৌনকে মাহফিলের মধ্যমণি শত শত শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, সেবামূলক প্রতিষ্ঠান, এর সম্মানিত পরিচালক, ইসলামিক আন্তর্জাতিক ইসলামিক স্কলার, অসংখ্য গ্রন্থ প্রণেতা, রাহনুমায়ে শরীয়ত ও তরিকাত, হাদিয়ে জামান, মুজাহিদে মিল্লাত, আল্লামা শেখ আব্দুল হাই নদভী মাদ্দাজিলহুল আলী, সম্মানিত রাহবারে বাইতুশ শরফ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। হুজুর তশরিফ এনেছেন, আরাম করছেন। যে কোনো সময় হুজুরের যখনই মর্জি হবে, যে কোনো মুহূর্তে হুজুর আপনাদের সামনে উপস্থিত হবেন। বলুন ইনশাআল্লাহ। তিনি মাহফিলের সাদারত, মাহফিলের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকবেন। প্রিয় হাজরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এই মসজিদের সম্মানিত সুযোগ্য খতিবে মোকাররম, বিশিষ্ট আলেমে দ্বীন, অনলবর্ষী আলোচক, প্রখ্যাত ওয়ায়েদ জনাব মাওলানা মুজিবুর রহমান সাহেব, এই মসজিদের দীর্ঘদিনের সম্মানিত ইমাম সাহেব এবং দীর্ঘদিনের খতিব সাহেবও ছিলেন, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা নুরুল আমিন সাহেব মাদ্দাজিলহুল আলী। আমার আগে আলোচনা করেছেন বাইতুশ শরফ আদর্শ মাস্টার্স কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রিন্সিপাল, অনেক ওলামাই কেরাম, অনেক মুসল্লিয়ানি কেরাম আমার দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আমাদের আশা বসা কবুল করুক, বলুন আমিন। আপনাদের সবাইকে আমি মোবারকবাদ জানাই। আলোচনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে অসংখ্য লাখ কোটি শুকরিয়া আদায় করে খুব তাড়াতাড়ি আমি আলোচনায় শুরু করব। সময় লম্বা পাবো বলে আমার বিশ্বাস নাই। যে কোনো সময় খাতেমা বিল খায়র নসিব ফরমা, বাইতুশ শরফের মোনাজাত। খাতেমা বিল খায়র নসিব ফরমা, আলাদা একটা মজা আছে না নাই? অবশ্যই মজা আছে। তো মাহফিলের শুরুতেই অসংখ্য অগণিত দরুদ সালাম প্রেরণ করে আমি সূরা ইমরানের 31 নম্বর আয়াত বরকতের জন্য সাহস করে তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব সরাসরি এই আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আপনাদের দোয়া চাই, বলুন ইনশাআল্লাহ। সূরা ইমরানের 31 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলেন, কি সম্পর্কে বলেন? সারা দুনিয়ার মানুষ রসুলের আশেক দাবি করবে, প্রেমিক দাবি করবে, নবী প্রেমিক, ওলি প্রেমিক দাবি করবে। ইতিপূর্বেও কোরআন যখন এসেছিল এই দাবি সবাই করেছিল, কিন্তু এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কারা সত্যিকার আশেক রাসূল আর আশেক রাসূল নামে কারা ধোঁকাবাজ। এই আয়াত জাতির সামনে তা প্রকাশ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানালেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। আপনি বলে দেন নবী, হে নবীজি আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, সে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, if you should love Allah,
then follow me. Allah will love you and forgive you your all sins. আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা ভালোবাসার কথা বলো, ভালোবাসো। আমরা আল্লাহকে সবাই ভালোবাসতে চাই নাকি চায় না? ইমানদারের এক নম্বর বৈশিষ্ট্য, তারা সবার উপর ভালোবাসবে আল্লাহকে। এটা ইমানদারের একটা নমুনা। আল্লাহ নিজে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা ইমানদার তারা সব কিছুর উপরে ভালোবাসবে আল্লাহকে। কাকে ভালোবাসবে? এখন আল্লাহকে ভালোবাসার কথা যদি বলেন, হে নবীজি আপনি বলে দিন, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলে দেন, তাহলে যেন সারা দুনিয়ার মানুষ যেন আপনাকে অনুসরণ করে, আপনাকে ইত্তেবা করে, আপনাকে ফলো করে, আপনার জীবনের সিরাত জীবনে গ্রহণ করে। বলেন সুবহানাল্লাহ। আমি প্রথমে বলেছি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। 2 দিন আগে সীতাকুণ্ড এলাকায় গিয়েছিলাম, মাহফিলের ব্যানার দেখে আমার সজ্জান্বিত হয়েছি। মাহফিলের ব্যানারে লিখেছে পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন নবী মাহফিল। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সিরাতুন নবী মাহফিল। কারণ আমরা মিলাদুন নবী সিরাতুন নবী নিয়ে মারামারি। মিলাদুন নবীর ব্যানার দেখলে সিরাতুন নবীর ভাটিরা বলে আমরা ওখানে নাই। আবার সিরাতুন নবীর ব্যানার দেখলে কেউ মিলাদুন নবীর ফাটির কর্মী দাবি করে বলে সেখানে আমরা নাই। তাহলে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে গেলে ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, মুসলমানের শক্তি নষ্ট হয়ে যায়। এজন্য কিছু কিছু আল্লাহওয়ালা কিছু বিচক্ষণ মানুষ মিলাদুন নবী উপলক্ষে মিলাদুন নবীর নামও লাগালো, আর সিরাতুন নবী মাহফিল বলে রসুলের সিরাতের কথাও তুলে ধরল। সুবহানাল্লাহ। মিলাদুন নবী বাদ দেওয়া যাবে না, সিরাতুন নবীও বাদ দেওয়া। মিলাদুন নবী জানার নাম, সিরাতুন নবী মানার নাম। মিলাদুন নবী জানার নাম, সিরাতুন নবী মানার নাম। মিলাদুন নবী মানে নবীজির জন্ম বৃত্তান্ত, নবীজির জন্মের অলৌকিকত্ব। যাই হোক, সেটা অন্য বিশাল বিষয়। আমি শুধু আজকে হুব্বুন নবী, ইশকে নবী, আব্দুল শুকুর শায়ের বড় বাগা শায়ের, সেও শেয়ার পরে সুন্দর করে ইশকে নবী দিল মে পয়দা করো, আহা ইশকে নবী দিল মে পয়দা করো। খুব সুন্দর করে গায়, ওরা বাগা কণ্ঠ আল্লাহ শায়ের আব্দুল শুকুরকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ও বয়স হয়েছে কিন্তু ওর কণ্ঠটা এখনো তরুণ আছে। আলহামদুলিল্লাহ বলেন না? ইশকে নবী, হুব্বুন নবী, নবীজির প্রেম ভালোবাসা আমরা সবাই দাবি করি। আল্লাহ বলেছেন যদি দাবি করো আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসার একটা রাস্তা আছে, একটা রাস্তা তো লাগবে। সেই রাস্তার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মধ্যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর গোলামি করার জন্য এসেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কারো গোলামি করা জায়েজ নাই। আমরা বললাম আল্লাহ তোমার গোলামি তো করতে চাই, তবে একটা রাস্তা তো লাগবে। কাকে অনুসরণ করব? তোমার গোলামের জন্য কার পদ্ধতি গ্রহণ করব? আল্লাহ বলেন কালিমাটা পুরা পড়ো না, ওর নাম আমি বসিয়ে দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ। গোলামি হবে আল্লাহর তরিকা কার? বলে পরের অংশ দেখো, লেখা আছে স্পষ্ট করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমার মধ্যে কয়টি ভাঁড় আছে? 2টি ভাঁড়। এটা আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। তরিকা হবে কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহর গোলামি করতে হবে। যাও কে আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন পুরস্কার হিসাবে।
দুইটা পুরস্কার নগদ তোমাদেরকে আল্লাহ দেবেন। রাসূলকে যখন ইত্তেবা করবে, রাসূলের সিরাত যখন গ্রহণ করবে, রাসূলের আদর্শ যখন গ্রহণ করবে, আল্লাহ তোমাদের ভালোবাসবে। আর আল্লাহর ভালোবাসার প্রমাণও তোমরা দেখতে পাবে। তার জীবন্ত নগদ প্রমাণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আল্লাহওয়ালা নবীর প্রেমিক সিরাতের ফাতির বিশাল বিজয় আল্লাহ তাদের মালায় তাদের গলায় তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিগত স্বাধীনতার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিচক্ষণ শিক্ষার্থীরা রাসূলুল্লাহর সিরাতের পাঠই পায় নাই, মানসিক সমর্থন পায় নাই, তারা দিতে পারে নাই তাদের কলিজা ভরা রাসূলের আল্লাহর গোলামীর সেই নিদৃষ্টান্ত তারা পায় নাই। এতদিন পরে পেয়েছে, বিপুল বুড়ে তারা সিরাত রাসূলের আদর্শ আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করতে চাই তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র প্রমাণ করেছে যে এইভাবে যেমন আল্লাহর রাসূলের আদর্শ বিজয় হয়েছে, সারা বাংলাদেশে আগামীতে ইসলামের সিরাতুন নবী যারা গ্রহণ করেছে তারাই বিজয় হবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ওটা হচ্ছে বাংলাদেশের নাভি। এজন্য আল্লাহ পাক বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আর আল্লাহ যাদের ভালোবাসে তারাই বিজয় হয়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ পাক খুশি হয়ে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অলমাইটি আল্লাহ ফরগিভিং ইউর অল সিনস, সমস্ত গুণ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। আল্লাহ ইজ ফরগিভিং এন্ড মোর মার্সিফুল, আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অতি ক্ষমাশীল অতি দয়ালু। এই হলো আয়াতের মোটামুটি অনুবাদ। এরপরে শানে নুজুল। শানে নুজুলে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সেই যুগেও কিছু মানুষ আছে যারা শুধু রসুলের এশক প্রেম মুহাব্বত দাবি করে কিন্তু রসুল্লাহর সিরাত আদর্শ গ্রহণ করে না। আল্লামা ইবনে কাসির বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বলে আল্লাহ তাদের সমালোচনা করেছেন যারা শুধু নবীকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি 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 বলে কিন্তু রসুল্লাহর আদর্শ রসুল্লাহর সিরাত তাদের জীবনে পাওয়া যায় না। এদের আল্লাহ সতর্ক করার জন্য বলে দিয়েছেন, আল্লাহকে ভালোবাসো, রসুলের ভালোবাসা যদি দাবি করো তাহলে আমার রসুলের আদর্শ সিরাত গ্রহণ করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটা শানে নুজুল পেলাম, সেই শানে নুজুলটার বর্ণনা করেছেন হাদিস হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন। তিনি বলেছেন, কাফের মক্কার কাফেররা খানায়ে কাবার মধ্যে 360টা মূর্তি সেখানে গেড়ে দিয়ে সকাল সন্ধ্যা তাদের সামনে মাথা নত করতেছে। মূর্তির সামনে মাথা নত, মূর্তির পূজা, মূর্তির গোলামি করতেছে। তখন আমার নবীজি কাফেরদেরকে বলছেন, চাচারা ও আমার বড় আব্বারা, আমার ভাইয়েরা, আমার এলাকার প্রতিবেশী কুরাইশ বংশ মানুষেরা, আমার কলিজার টুকরা আপনজনেরা, খানায়ে কাবার ভিতরে মূর্তি বসায়া এইভাবে করে তাদের সামনে মাথা নত করছো, তোমাদের উদ্দেশ্য কি? তখন তারা বলছে, ভাতিজা, আমাদের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কার সন্তুষ্টি? রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। লিয়ুকাররিবুনা, আল্লাহর করবাত, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই তো আমরা এগুলোর পূজা করি, এগুলোর সামনে মাথা নত করি। আমাদের নিয়ত ভালো, আমাদের কি, কিন্তু তরিকা খারাপ। তরিকা কি নেই, ঠিক নাই। এক হুজুর আসতেছে, হুজুর বলে, একজন বলে বাচ্চার নাকের মধ্যে যখন মশা পড়ছে, নাকের উপর দিয়ে দিয়েছে একটা খুব, মশা গেছে উড়ি, নাক গেছে মাটিতে পড়ি। নাউজুবিল্লাহ বলে। তোর পুলিশে ধরছে, কিরে ওরা বাচ্চার নাক কাটি দিলে ইউ আন্ডার অ্যারেস্ট। তখন সেই খুনি বলতেছে, আরে আমি বাদশার রক্তের দায়িত্বের হেফাজতে ছিলাম, সিকিউরিটির দায়িত্ব। বাদশার দামি রক্ত খাচ্ছে ডেঙ্গু মশা, এই ডেঙ্গু মশা আমি তো তাড়াতে চেয়েছি, আমি তো বাদশার নাক কাটি নাই। তখন উকিল্লা বলছে, বেটা তোর নিয়ত ভালো, তরিকা ভয়ঙ্কর। বেটা তুই হাত তালি দিবি, অন্য কোনো উপায়ে মশা তাড়াবি, তুই মশা তাড়াবার জন্য কি নাকের উপর কূপ দিবি রে? তোর তরিকা পদ্ধতি ভয়ঙ্কর কিন্তু নিয়ত ভালো, তোর পিঠ বাঁচবে না, তোর ফাঁসি হবে।
কাফেররা আবু জেহেল, উতবা, সাইবা খানায়ে কাবার মূর্তির সামনে মাথা নত করতেছে বলে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তখন নবীজি বলেছেন, তোমাদের এই কাজটা ভালো হচ্ছে না, তোমরা নিজেরাই তোমাদের ধর্মের বিরুদ্ধে চলে যাচ্ছ। মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত তো এটা নয়। মুসা, হযরতে তাওরাত, জাবুর, ইনজিল সহ লক্ষ লক্ষ নবীজি দাওয়াত দিয়েছেন। 103-4 খানা যে কিতাব এসেছে, কোন কিতাবে আমাকে তোমরা দেখাতে পারবে কি মূর্তি বানায়া তার সামনে মাথা নত করার ভয়ঙ্কর পদ্ধতি? সুতরাং তোমাদের আগের কিতাবেও মিল্লাত ইব্রাহিমকে তোমরা গ্রহণ করো, বলো তোমরা বলো আমরা মিল্লাত ইব্রাহিমকে গ্রহণ করেছি, কিন্তু মিল্লাত ইব্রাহিমের কোথাও এই ভয়ঙ্কর কাজটা নাই। সুতরাং তোমাদের নিয়ত ভালো, তরিকা খারাপ। এই কথা যখন বললেন, জিবরাইলকে আল্লাহ পাঠায় দিয়া রসুলের কথার সাথে ঐক্যমত পোষণ করে এই আয়াতটা নাজিল করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সুবহানাল্লাহ বলেন। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলোচনা, রসুল আমার প্রেম আলোচনা, রসুল আমার কাছে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। আল্লাহকে যে পাইতে চায় রসুলকে তাকে গ্রহণ করতে হবে। কবি নজরুল সুন্দর করে বলেন, আল্লাহকে যে পাইতে চায় হাজরতকে ভালোবেসে, আর কুরসি লৌহে কালাম না চাইতে পেয়েছে সে। আল্লাহ পাওয়ার শাহী রাস্তা, আল্লাহ খুশির মেইন রুট, আল্লাহর সন্তুষ্টির একমাত্র পথ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করা। মিলাদ তো মানবেন, সিরাত মানতে হবে। মিলাদের সাথে যারা সিরাত রাসূলের আদর্শ গ্রহণ করে তারাই সত্যিকার আশিকে রাসূল, তারাই সত্যিকার আশিকে নবী। যিনি বলেন সুবহানাল্লাহ। অনেকেই আমাকে একটা সিডি দিয়েছে যে হুজুর এই বিষয়ে বললে ভালো হয়। এটা তো আপনাকে বলতে হয় না, এটা কোরআনেও আছে। যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আখিরাতে আল্লাহর সন্তুষ্টি পেয়ে জান্নাত পেতে চাও, ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যারা বলছেন, আমি একটা অনুরোধ করব, ওয়াজ একতরফিয়া হয় না, ছোট ছেলেরা থাকুক। আমার প্রাণ প্রিয় মুরব্বিয়ানে কেরাম একটু সামনে আসবেন, 1 মিনিট একটু জিকির করবেন লা ইলাহা। যারা মুরব্বিয়ানে কেরাম একটু সামনে, ছেলেরা থাকুক একটু সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলকে ভালোবাসার একটা পদ্ধতিও আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। আমরা সবাই দাবি করি আই লাভ প্রফেট, আমি আমার রসুলকে ভালোবাসি। ভালোবাসাটার কিভাবে হতে হবে রসুল বলে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রসুলকে ভালোবাসি মায়ের পরে, বাবার পরে, তাহলে হবে না। সব কিছুর উপরে সবচেয়ে বেশি অন্তর থেকে ভালোবাসতে হবে রসুলকে। যদি বলেন সুবহানাল্লাহ। হে রসুল তোমায় ভালোবাসি,
অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। অন্তর থেকে ভালোবাসতে হবে। তো আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যারা আমাকে ভালোবাসবে কায়দাটা কেমন হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানে হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ডাইরেক্ট আমাকে ভালোবাসার রাস্তাটা পরিষ্কার নয়। ডাইরেক্ট আমি ভালোবাসি, আদর্শ নাই, সুন্নত নাই, নবীজির আদর্শ নাই, ওটা ভালোবাসার সুন্দর পরিষ্কার সহি রাস্তা নয়। সহি রাস্তাটা আল্লাহর নবী বলে দিচ্ছেন, মানে হাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যে ভালোবাসলো, ভালোবাসি বলে ব্যানার টাকায় নাই, দাবি করে নাই, স্লোগান দেয় নাই, কিন্তু রসুলের সুন্নত ভালোবাসে। রসুল বলছেন সে যেন আমি রসুলকে কলিজা দিয়া ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। রসুলকে ভালোবাসার কথা বলে নাই, রসুল বলে না, কোরআনেও বলে নাই। হে নবী আপনি বলে দিন যদি তারা আমাকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, যেন আপনাকে ভালোবাসে। আয়াত নাই। হুজুর আমার যদি ভালোবাসে আপনি তাদেরকে বলেন যে তারা যেন আপনাকেও ভালোবাসে, এটা কোরআনে নাই। আছে কি? ফাত্তাবিউনি, তারা যেন আমাকে ফলো করে আমার জীবনের সিরাত, আমার জীবনের আদর্শ যেন গ্রহণের মাধ্যমে আমাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। তো ভালোবাসা হতে হবে একেবারে সর্বোচ্চ পর্যায়ের। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী প্রেম কেমন ছিল? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাকালা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, ইয়া রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমরে রাসূলকে সামনে রাখি বলতেছে, হুজুর লা আনতা আহাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। হুজুর আমার কাছে আপনি সবচেয়ে বেশি প্রিয়। মিন কুল্লি শাই, দুনিয়ার মধ্যে যা নেয়ামত আছে, আমার আহাল, আমার পরিবার পরিজন, মা বাবা, সব কিছুর উপরে আমি আপনাকে ভালোবাসি, তবে ইল্লা নাফসি, আমার জানের চাইতে বেশি বাসি না। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, قال النبي صلى الله عليه وسلم, হযরত ওমরের কথার জবাবে রাসূল বলেছেন, লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা আহাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওই আল্লাহর শপথ করে বলতেছি যে আল্লাহর কুদরতির হাতে মুহাম্মদের প্রাণ, ওই আল্লাহর নামে কসম করে বলি, যদি এই হয় তোমার প্রেমের অবস্থা, তাহলে তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। বলেন সুবহানাল্লাহ। এটা বলার পরে রাসূল হযরত ওমরের পিঠের উপর হালকা করে মৃদু আঘাত করে, মুহাব্বতের আঘাত করে রাসূল এই কথাটা বললেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর চিৎকার দিয়ে উঠলেন। হযরত ওমর বলছে, ফাকালা ওমরুম ফাইন্নাহু আলআন লাআনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি। ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমার ঈমান পাল্টে গেছে। আমার বাবা মা, দুনিয়ার সব সম্পদ বাদ, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসতে পেরেছি। বলেন সুবহানাল্লাহ। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাকালা, বলছেন, আলান ফাআনতা মুমিন, এখন তুমি পরিপূর্ণ মুমিন হতে পেরেছো। সুবহানাল্লাহ। যাকার একজন গ্রাম্য সাহাবী এসে, আমার বিষয় হচ্ছে হুব্বুন নবী, সবাই নবীজির মহব্বত দাবি করে, ভালোবাসাটা কেমন পর্যায়ের হতে হবে। একজন আগন্তুক এসে রাসূল ওয়াজ করতেছিলেন, হঠাৎ করে ভিতরে কামরায় প্রবেশ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ মাতা তাকুমুস সাআ, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে? রাসূল আলোচনা করছিলেন, আলোচনার মাঝখান দিয়ে সে কথাটা জিজ্ঞেস করলো। সে যেহেতু আদর শৃঙ্খলা জানতো না, একটা হুজুর যদি আরেকজনের সঙ্গে, পাবলিকের সঙ্গে কথা বলেন, তার সঙ্গে কথা বলার জন্য রুমে ঢুকার পারমিশন লাগবে। হুজুর আমি কি একটা সওয়াল করতে পারি? এজাজত আছে না, ভদ্রতা, এগুলো বজায় রাখতে হয়। কিন্তু গ্রাম্য লোক, তার কলিজার ভিতর রসুলের প্রেম, আল্লাহর প্রেম ভরা, কিন্তু সিস্টেম রুল জানে না। কথার মাঝখানে ঢুকাই দিয়া বলছে, মাতা তাকুমুস সাআ, হুজুর কিয়ামত কখন হবে? হুজুর কিন্তু আমাদের নবীজি সাহাবায়ে কেরামের সঙ্গে গুরুত্বপূর্ণ ওয়াজ করতেছিলেন। এর মাঝে একটা গ্রাম্য লোক এসে বলছে, মাতা তাকুমুস সাআ, হুজুর কিয়ামত কখন হবে?
দুই একবার বলার পরে লোকটাকে হয়তো সাহাবায়ে কেরাম সরিয়ে দিয়েছে, তাৎক্ষণিক রাসূল জবাব দেয় নাই। রাসূলের আলোচনা যখন শেষ হয়েছে, আমার রাসূলের মনে আছে একটা লোক কিয়ামত সম্পর্কে জানতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওই লোকটা কোথায় যে আমাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করেছিল? সেই লোকটাকে আবার সামনে হাজির করা হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটাকে হাজির করার পরে বলছে, তুমি না আমাকে প্রশ্ন করেছিলে কিয়ামত কখন হবে? আমি তোমাকে একটা প্রশ্ন করি, সহি করে জবাব দাও। মা আদাত তালাহা, ওই কিয়ামতের খবর জানতে চাও? ওই কিয়ামতের দিনের ভয়াবহ দিনে আল্লাহর সামনে পেশ করার জন্য, নিজেকে মুক্তির জন্য কি আমল, কি সঞ্চয় জমা রেখেছ? এত কিয়ামতের কথা জানতে চাও, তোমার কাছে সেদিন পেশ করার জন্য কি আমল তোমার ভান্ডারে আছে, তা কি বলতে পারো? সুবহানাল্লাহ। এত কিয়ামত কিয়ামত করো দেখিলাই, কিয়ামতের দিন ছিল না তুই? আদম থেকে ঈসা নবী বলবেন সবাই নফসি নফসি, উম্মতি উম্মতি বলবেন নবী হাসরের ময়দান। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান, ত্রিভুবনের রহমত নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে দয়াল নবীর শান। মা আদাত্তালাহা, ওই কঠিন দিনের জন্য তুমি কি সঞ্চয় করেছো? সাহাবার এই প্রশ্ন যখন করেছে, সাহাবী লোকটা ভিতর সন্ত্রস্ত হয়ে কেঁদে দিয়েছে, ভয়ে তরতর করে কাঁপতেছে। রাসূলের জবাব দেওয়ার সাহস নেই। রাসূল বলছে, জবাব দাও। ওই গ্রাম্য সহজ সরল লোকটি কেঁদে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় কঠিন প্রশ্ন আপনি আমাকে করেছেন। আল্লাহ যখন প্রশ্ন করবেন, জবাব চাইবেন, জবাব দেওয়ার মতো আমল দেখানোর মতো কিছু নাই। তবে একটা আমল আমি বুকে হাত দিয়া শক্তভাবে বলতে পারি, আহাব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আমার জীবনে সব কিছুর উপরে আল্লাহকে আর তার দুস্থ হাবিবকে সবচেয়ে বেশি মুহাব্বত করি, ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। হুজুর আর কিছু না থাক, এই হলফ করে আমল তার কথা আমি গর্ব করে বলতে পারি। হুজুর আমার আমল নাই, নামাজের অবস্থা নাই, যাকাতের অবস্থা নাই, হজের অবস্থা নাই, দরুদের অবস্থা নাই, জিকিরের অবস্থা নাই, তবে আমার কলিজা ভরা ইশকে নবী আর ইশকে ইলাহি আছে। এটাই আল্লাহকে আমার কলিজা দিয়ে ভালোবাসতাম। সুবহানাল্লাহ। রাসূল খুশি হয়ে গেলেন। রাসূল বলছে, তুমি সহজ সরল হতে পারো, তোমার জবাবটা বড় আশিকের জবাব হয়েছে। তোমার জবাব যদি সত্যি হয়, আমার পক্ষ থেকে জবাবটা নাও। আল মারউ মা মান আহাব্বা, কিয়ামতের দিন যে যাকে ভালোবাসবে অন্তর থেকে, তার সঙ্গে তার হাসর নসর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবী খুশি হয়ে গেল, সুসংবাদ দিল, সাহাবীরে, যদি তুমি সত্যিকার ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসো, এই ভালোবাসা কিয়ামতের দিন তোমাকে কোটি কোটি মানুষের ভিড় পার করে আমার রাসূলের কাছে তোমাকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন। সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে কার পরে? আল্লাহর পরে রাসূল হচ্ছে সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র। এক শায়ের বলেন, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কাহু বা'দ আজ খুদা বুজুর্গতুই কিসসায়ে মুখতাসার। নিহিদ ও জাহাঁ মে মিসালে মুহাম্মদ জামালে খুদা হে কামালে মুহাম্মদ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো তুলনা দুনিয়া আখিরাতে কোথাও নেই। আমার আলোচনার বিষয় আমি ধরেছিলাম হুব্বুন নবী, নবীজির প্রেম। নবীজির প্রেমের পদ্ধতি রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। তোমার জন্ম
1500 বছর পরে আমরা আজকে তার মিলাদ নবী পালন করেছি, জুলুস করেছি। 1500 বছর রসুলের মিলাদের বছর পার হয়েছে। যদি আরো 1500 লক্ষ বছর পার হয়ে যায়, তারা যদি আমার রসুলের আদর্শ গ্রহণ করে, তাহলে কিয়ামতের দিন রসুল বলেছেন কানা মাই ফিল জান্নাহ, ওই আমার সুন্নতকে গ্রহণ করা ব্যক্তিরা আল্লাহর জান্নাতে আমি রসুলের সঙ্গে থাকতে পারবে। সুবহানাল্লাহ। আর আমরা আফসোস করি আমার জন্মটা কেন নবীর যুগে হলো না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক হো দেখলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, আসতো বেশে হযরতে বেলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আবু বকর ওমর ওসমান আলী সঙ্গী যদি হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। সুবহানাল্লাহ বলেন। আমাদের মাঝে তশরিফ এনেছেন কেন্দ্রীয় বাইতুল শরফ জামে মসজিদের সম্মানিত ইমাম সাহেব, প্রবীণ আলেমে দ্বীন এবং বাইতুল শরফ কামিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আবু মুসা সাহেব মাদ্দাজিলহুল আলী। আমরা সবাই তার জন্য একবার মারহাবা বলি, বলেন মারহাবা। তাহলে উনি যখন আসছেন রাহবারে বাইতুল শরফ, অল্প সময়ের ভিতরে চলে আসবেন, সবাই বলেন ইনশাআল্লাহ। একটু একবার শুধু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আলোচনার বিষয় কি বলছিলাম? নবী প্রেম। কি প্রেম? নবী প্রেম। নবী প্রেমের কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহর শান নুজুল এবং কয়েকজন সাহাবীর কথা বললাম। এই পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হাবিব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করছেন যে হযরত আলী ইবনে আবি তালিবকে প্রশ্ন করা হলো যে কাইফা কানা হুব্বুকুম লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাসূলকে কেমন ভালোবাসেন? হযরত আলী বলছেন কানা হাব্বু ইলাইনা মিন আমওয়ালিনা ওয়া আওলাদিনা ওয়া আবনাইনা ওয়া উম্মাহাতিনা ওয়া মিনাল মাইল বারিদ আলা জামা। এমন কি আমার কেমন আমি রসুলকে ভালোবাসি, আমার ধন সম্পদ, আমার বাবা, আমার মা, আমার সব কিছুর উপরে, এমন কি প্রচণ্ড তৃষ্ণার সময় ঠান্ডা পানিকে যেমন না ভালোবাসি, তার চাইতেও কোটি গুণে আমি আমার রসুলকে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে যখন প্রচণ্ড তৃষ্ণা আসবে, সারা শরীর যখন শুকিয়ে যাবে, সমস্ত শরীরের জোড়া থেকে যখন পানি চায় যখন আওয়াজ উঠবে, হযরত আলী বলছেন সেই সময় আমার কাছে যদি কেউ বলে তুমি কি পানি চাও নাকি রসুলের ভালোবাসা চাও, আমি সেদিন বলবো পানি লাগবে না, আমি আমার রসুলকে চাই। বলেন সুবহানাল্লাহ। এত ভালোবাসেন হযরত আলী। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কত আশিক রাসূল, কত দামি সাহাবী, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। হযরত আবু বকর বলছেন আমার কাছে তিনটা জিনিস বেশি প্রিয়। একটা হলো আন-নাজরু ইলাইকা, অর্থাৎ আন-নাজরু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় নিয়ামত হলো আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ। অনেক প্রোগ্রাম হুজুর মিস দেন, যায় না, কিন্তু পান্নাপাড়া হাজী কবির সাহেব কেমনে হুজুরকে রাজি করাইয়া ফেলে আপনাদের সামনে রাহবারে বাইতুল শরফকে নিয়ে আসে। প্রচণ্ড গরম, হুজুর সহজে কোথাও যেতে চান না শারীরিক অবস্থার কারণে, আপনাদের সামনে আসছে। আমি আর কথা বলবো না, আমরা বাইতুল শরফের পক্ষ থেকে
আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসেন। সারা বাংলাদেশে অনেক দরবার আছে, আমরা কোনো দরবারের ব্যাপারে কোনো কথা বলি না, তবে আমাদের বাইতুশ শরফের দরবারটা একবার দেখে যান, বুঝতে পারবেন অন্যান্য দরবারের সাথে আমাদের বাইতুশ শরফের দরবারের কি পার্থক্য আছে। অসংখ্য প্রতিষ্ঠান আমাদের রাহবার বাইতুশ শরফের পরিচালনায় পরিচালিত হচ্ছে। অসংখ্য গ্রন্থ এই জাতির জন্য আমাদের রাহবারে বাইতুশ শরফ উপহার দিয়েছেন। শত শত গ্রন্থের নিরলস খেদমত আমাদের রাহবারে বাইতুশ শরফ করে যাচ্ছেন। প্রচণ্ড অসুস্থতার পরেও হুজুরের লিখনি বন্ধ নাই। অনেক প্রতিষ্ঠান হুজুর পরিচালনা করেন। আমরা আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। এই গত কয়েকদিন আগে 5 দিন ব্যাপী বাইতুশ শরফের মাহফিল হয়ে গেল, শানে মুস্তফা হয়ে গেল, শান রিসালাতের মাহফিল হয়ে গেল। প্রিয় হাজিরিন, সম্মানিত পান্নাপাড়াবাসী, আপনাদের মসজিদের সম্মানিত মোতওয়াল্লি সাহেব এককভাবে বহুদিন ধরে এই মাহফিল করে আসতেছেন। আপনারা এই মসজিদের দায়িত্ব যাকে দিয়েছেন, আমি হাজি আলহাজ কবির আহমদ সাহেবের হায়াতে তৈয়বা এবং তার ছেলে মেয়ে সকলের হায়াতে কামনা করি। আমাদের রাহবারে বাইতুশ শরফের সুস্থতা, দীর্ঘ হায়াত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আপনাদের সবাইকে অবশ্যই রাস্তার মধ্যে একটু কাজ হচ্ছে, তো একটু যোগাযোগ বিচ্ছিন্নতা হয়েছে, বিঘ্নতা ঘটেছে, তারপর আপনারা একটু কষ্ট করে চলে আসেন। আমাদের হুজুর বেশিক্ষণ মাহফিল দেরি করে না, অতি তাড়াতাড়ি মাহফিল শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আজিজ। আপনারা তাড়াতাড়ি বালে চলে যেতে পারবেন। আমি আমার কথা না বাড়িয়ে হুজুরের কাছে আমার জন্য দোয়া আছে, আপনাদের কাছে আবারও সালাম জানিয়ে শেষ করলাম। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ।